জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে পৌরসভার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল্লাহ সাহেব, ওনাকে হারিয়ে আমরা অঞ্চলের অভিভাবককে হারিয়ে দিয়েছি। ওনার পিছনে আমরা বহুদিন রাজনীতি করেছি। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি কোনো সমস্যা বা কোনো কিছু করলে আমাকে স্মরণ করতেন যে খবর দাও। আজকে আমরা আমাদের অভিভাবককে হারিয়ে ফেলেছি। আমরা কুড়িয়াচরবাসী আজকে অভিভাবক দিন আমরা আপনাদের কাছে বলতে চাই, উনি রাজনীতি করতে গিয়ে কুড়িয়াচর মানুষের সেবা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে থাকে। আপনি ওনার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাই। আর উনি ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আল্লাহ তাআলা ওনাকে সর্বোচ্চ দান করে এই বক্তব্য থেকে আমরা পক্ষ থেকে ধন্যবাদ করি। এই পর্যায়ে মুখ্যমন্ত্রী আছেন ভৈরব উপজেলার সম্মানিত উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব ফজলুল ইসলাম অধিকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্থা, নির্ভরশীলতা, নির্ভরতার প্রতীক কুড়িয়াচরের গণমানুষের নেতা মরহুম নুরুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান 1980 সালে যে সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, সদর ইউনিয়ন পরিষদের, ওই দিন একবার আমার সাথে দেখা হওয়ার পর আজকে প্রায় 46 বছর। এই 46 বছরের ভিতরে নির্বিচ্ছিন্নভাবে দলীয় এবং সামাজিক অনুষ্ঠানে ওনার সাথে যে সমস্ত লোকসহ আমিসহ সাক্ষাৎ হয়েছে, ওনার ব্যবহার, ওনার আচার আচরণ এবং মানুষের সাথে ওনার যে অবস্থান, সমস্ত কিছু সাথে উনি কুড়িয়াচরের একমাত্র সৎ ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত ছিল। তাই এই সৎ মানুষটা আজকে আমাদের মধ্যে নাই। কোন সময়, যে সময় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের শরীরের আমরা একটি স্বপ্ন দেখছি, একে একে মিলন হয়ে গেল, তার আগে রোহিত চাষা গেল, তার আগে আমাদের সাজাম গেল, তার আগে স্বামী ভাই গেল, একে একে নিকটজন, কাছের জন, নির্ভরতার প্রতীকগুলি আমাদের মধ্যে চলে যাচ্ছে। আমরা আজকের মিলন ভাইয়ের দোয়া চাই, মিলন ভাইয়ের জন্য তারা তার ব্যস্ত করুক, তার পরিবারকে আল্লাহ এই সুখ সেবার দিতে এই কামনা করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখেন বাজিতপুর লীগের জাতীয় জনতাদল দলের মনোনীত প্রার্থী সৈয়দ এনামুল হুদা। সৌভাগ্যবান লোক আজকে পবিত্র জুমার দিন সবাইকে রাজনীতি আপনি সকালে আসলাম কুড়িয়াচরবাসীকে ভালোবাসা দেখেছি। ওনার অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। আশা করি আপনারা সবাই ওনার যদি কোনো দোষ যদি থাকে পরিবারের পক্ষ থেকে আমি ওনার কাছ থেকে ওনাকে মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা ওনাকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করে সেই দোয়াই করছি। সকলকে ওনার জন্য দোয়া করা। আমিন আমিন আমিন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন কটিয়াদি পাকুন্দিয়া বিএনপি থেকে মনোনীত প্রার্থী জনাব চালান দিতে হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের প্রিয় মানুষ নুরুল ইসলামের জানাজার জন্য প্রস্তুত। আমাকে সন্তান পূর্ণ আদর দান করতেন, আমাকে পরামর্শ দিতেন, আমাকে সহযোগিতা করতেন এবং গত বছরই 14 তারিখ ভোরের আমাদের পরামর্শ সভায় উনি আমার মাথায় হাত দিয়ে আমাকে আশীর্বাদ করে গেছেন। আমাকে বলছেন আপনি এগিয়ে যান, এগিয়ে যাবেন সামনে। আজকে এই বিদায়বেলায় আপনাদের কাছে প্রার্থনা করছি, অনুরোধ করছি, আসুন আজকে নুরুল মিলাদ সাহেবকে এই শেষ বিদায়বেলায় ওনাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। বরং পুরোনায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন এই ভালো মানুষটাকে শ্রেষ্ঠ জানাতেন মেহমান হিসেবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ ও হোসেনপুর থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মাজার ইসলাম মাজার ভাই আপনাদের সামনে বক্তব্য রাখেন। দীর্ঘ তার নিজের ছিলেন কখনো কারোর কোনো কথা বলতে শুনিনি, কারোর সাথে গাড়ি ঘুরে গিয়ে একটা বিশাল সুন্দর কাজ ছিল। খুবই ভালো ছিলেন, সবাই ছিলেন। আমি এবং সমস্ত গুণা মাফ করে এখন বক্তব্য রাখেন কুলিয়াচর এবং গৌরবের সকল উলামায়ের পক্ষ থেকে কুলিয়াচর উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ উবাইদুল্লাহ আলওয়া। তুমি এসেছিলে বলে কেঁদেছিলে, তুমি একটা এসেছিলে সবে এমন জীবন তুমি করো এখন মরণে হাসি হয়ে তুমি একটা হাসি হয়ে পড়ো। অন্ততপক্ষে যারা নুরুল মিলাদ সাহেব আমাদের সবাইকে কাটিয়ে হেসে হেসে একটা এই শুক্রবারকে মেয়েরাজের পবিত্র দিনে তিনি আমাদের থেকে চলে গেলেন। ওলামায়ে কেরামকে খুবই মহব্বত এবং ভালোবাসতেন। গত পরশু দিল পার্টি অফিসের সামনে আমার সাক্ষাৎ হয়েছিল। ওলামায়ে কেরাম সালাম দিলেন, উনি দাঁড়ায় সালামের উত্তর দিতেন ও বলতেন উনার চেহারা দিতেন। আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত এবং দোয়া করি উনার মৃত্যুতে ইসলামী অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে আল্লাহ উপযুক্ত দৃষ্টিবন্ধের ক্ষতিপূরণ করুন এবং তার পরিবার বর্গকে আল্লাহ উত্তম ধৈর্য ধারণ করার সংবিধান করুন। সম্মানিত উপস্থিতিরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মরহুম নুরুল মিলাদ সাহেবের জ্যেষ্ঠ জামাতা শেখ আশিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি রহমত আপনারা সবাই আমার সুস্থ নাতি উনি আমার বাবা ছিলেন। আমার বাবা 2008 সালে মারা যাওয়ার পর আজ পর্যন্ত বাবার উপর আমার মাথার করেছিলেন। কোনো সময় মনে হলে আমার বাবা নেই, উনি আমার বাবা ছিলেন। তো ওনার পরিবার আসলে আমরা না, ওনার পরিবার আপনারা। এত মানুষ আপনারা যারা আজকে এখানে আসছেন, ওনার প্রতি ওনার আপনাদের ভালোবাসা পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। তো ওনার তরফ থেকে ওনার একটা অস্কিও আমি আজকে আপনাদের মনে করা দিতে চাই। আপনারা এই অস্কিগুলো শুনে ঠিকমতো কাজ করবেন তো ভাই? সবাই ইনশাআল্লাহ। ওনার প্রথম অস্কিও ছিল আমরা যেন আপোষে কখনো ঝগড়াঝাটি না করি।
আমরা যেন আপোষকে কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া না করি। আর দ্বিতীয় বিষয় ছিল অন্যের হক যাতে কোনোভাবে আমরা নষ্ট না করি। কোনোভাবে কোনো বিষয়ে আমাদের যে শক্তিমত্তা চাই আল্লাহ তারা দান করেন ওটা একটু শেষ হয়ে যায়। আজকে আমার বাবা দুনিয়ার মধ্যে ছিলেন, আপনাদের ভালোবাসায় ছিলেন, উনি যে অবস্থায় ছিলেন আজকে দুনিয়া থেকে চলে গেছেন। তো আমরা সবাই নিয়োগ করি দুটা ছিল। আর পরিবারের পক্ষ থেকে উনি তো আসলে বাইরে আপনাদের সাথে অনেক সময় কাটাচ্ছেন, কিন্তু আমাদের ঘরের মধ্যে কখনো উনি বঞ্চিত করেন। উনি শুধু বাবা না, উনি নানা, উনি একটা ধারে ওনার বড় বাবা, উনি সবার হক পরিপূর্ণভাবে আদায় করে গেছেন। আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ তাআলা তুমি সাক্ষী যে আমার বাবা এই দুনিয়াতে আমাদের পরিচিত জন আপনজন ঘরের ভিতরে যারা ছিলেন সবার হক আদায় করে গেছেন আমাদের বাবা। আপনারাও সাক্ষী দিবেন ইনশাআল্লাহ আখিরাতের ময়দানে। আর চেষ্টা করবেন ভাই আমরা যেন নেক আমল করে সবাই জান্নাতে দাখিল হতে পারি। আর সেই জান্নাতে গেলে ইনশাআল্লাহ আমরা আবার একসাথে একত্রিত হতে পারবো, আমার বাবার সাথে আবার মিলিত হতে পারবো। দুটা শেষ কথা সেটা হচ্ছে যে আমরা পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চাই। আমার বাবা মানুষ ছিলেন, চতুর্দিকটা ভুল হতেই পারে, কোনো সময় হয়তো তারা আমাদের সামান্যতম কষ্ট দিয়ে থাকেন। আপনাদের কাছে মাপ চাচ্ছি, আপনারা আমার বাবাকে মাফ করে দেবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ওনার সাথে আপনাদের কাছে যদি কোনো লেনদেন থাকে কখনো, আমি আছি, ইশরাক আছে, ওনার ছেলেরা আজকে এখানে আছে, আমল ভাই আছে, তো আমাদের জানাবেন ইনশাআল্লাহ, আমরা আমাদের তরফ থেকে ইনশাআল্লাহ সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, উঠিয়ে দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। আল্লাহ তাআলা আমার বাবাকে মাফ করে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দিন। আসসালামু আলাইকুম। আমাদের মুসলিমরা এই পর্যায়ে বক্তব্য দিতে আসছে আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, আমি সিদ্দিক সাহেবের ছোট ভাই, একমাত্র ভাই, আমাদের বন্ধুরা সাহেবের ক্লাস সাহেবের বন্ধু, আমাদের মুরব্বী ডাক্তার আসসালামু আলাইকুম। আমরা একত্রে কাজ করেছি, করেছি। তাই এক মাস আগে আমার রাস্তায় কথাবার্তা করেছি, খাওয়া দাওয়া করেছি। গত রাতেও বাংলার বারান্দায় 5:30টায় রাস্তাটা আমার কথা হয়েছে। চলে যাওয়াটা আমার জন্য কত বড় মানে কষ্টের ব্যাপারে বলে বলা যাবে না। আমরা অকাল মৃত্যু বলবো না, মৃত্যু সবসময় স্বাভাবিক। আল্লাহ যখন যাকে নির্বাচিত যাবেন, নির্বাচন মশাই এবং একজন ধৈর্যশীল নেতা, আমি তাকে কোনোদিন রাগ করতে দেখিনি। এই 60-70 বছর বয়সে আমি কোনোদিন তাকে রাগ করতে দেখিনি। একজন নেতা এত বছর যাবৎ ইতিহাস করে দিয়েছেন, এত বছর যাবৎ গরিব অধিগ্রহণ করে রাখছেন, তার অবস্থা দেখে বোঝা যায় সে কত ভালো মানুষ ছিল, কত সৎ নেতা ছিল, তার জীবন কত আদর্শিক ছিল এবং সে মানুষের জন্য কত নির্দিষ্ট ছিল। আমরা তার জন্য দোয়া করবো, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহর কাছে বলবো। দেখেন আল্লাহ তাকে কিন্তু সম্মানিত করেছেন, অনেক বড় সম্মান দিয়েছেন। দেখেন শুক্রবারের মৃত্যু, সবে মেরাজের রাতের আগে মৃত্যু, এটা কিন্তু সব মানুষের বাড়িয়ে যেতে না। প্রত্যেকটা মুসলমানের কামনা থাকে আমার জন্য মৃত্যুটা শুক্রবারে হয়। আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আপনারা তাকে সবাই কেউ, আমি তার বন্ধু, আমি তার ক্লাসমেট, তার আমি একেবারে কাছের মানুষ। যদি তার কাছে কারো কোনো পাওনা থাকে, কোনো সমস্যা থাকে, আমাকে সঙ্গে বলতে পারেন। এবং যদি কারো ব্যবহার করে আসলে কষ্ট করে থাকেন, আল্লাহ রাস্তা আপনারা মাফ করে দেবেন। তার জন্য সবাই আল্লাহ রাস্তা দোয়া করবেন যেন সে ব্যস্ত পায় এবং তার ছেলে, তার মেয়ে, তার সন্তানদের জন্য আমার আবেদন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই চাষাকে ডাক দিয়ে আমি ইনশাআল্লাহ সারা দেওয়ার চেষ্টা করবো। আপনারা তার জন্য দোয়া করবেন। শেষ হলো আমাদের মুসলিমরা বক্তব্য রাখবে আপন বড় ভাই, আমাদের সমাজের মুরব্বী জনাব নুরুল সাহেব।
আসসালামু আলাইকুম। সমবেত আমার প্রিয় এলাকাবাসী, এই জেলার বিভিন্ন স্থান থেকে আগত সর্বসম্মানিত সর্বপ্রতিনিধিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মুহূর্তে আমরা এখানে জানাজা করবো। আমি ঢাকা থেকে আসছি, আমি দেশের বাইরে ছিলাম। আসার পর আমার চিন্তা ছিল আমার বাইরের খবর আছে, আমি কেয়ার করবো, কিন্তু আজকে কেয়ার করবো ঠিকই। আজকে তার মেয়ে ছিল, আমার আগেও ছিল, তো এখানে কথা বলতে আমার তারপরে শরীরে একটু কেয়ার দিয়ে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। ওই সাথে আল্লাহ ইন্না সালাতি রুসুকি ওয়া হিয়া ওয়া মাতি লিল্লাহি মুহাম্মদ নূরুল্লাহ সাহেবের একমাত্র পুত্র সন্তান আমাদের ছোট ভাই নুরুল ইসলাম। মোবাইলে দেখতাম কিস্তা। আসসালামু আলাইকুম। প্রত্যেক সরকারের জন্য আজকে যে একটা দিন, কোন সরকারি কোনো কিছু আয়োজন তার জীবনে এমন একটা দিন আসলো, কিন্তু আল্লাহ এখানে পাচ্ছি আমাদের মেডিকেল হবে। আমরা আন্দোলন যারা আপনারা দ্বিতীয় পরিবার ছিলাম, প্রথম পরিবার কিন্তু আপনারা মেয়েদের গেলে সবসময় ছিল পরিবারের মানুষ। আপনারা উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় অনেক সময় অনেক সিদ্ধান্ত রয়েছে। কিছু হয়তো আপনাদের পক্ষে গিয়েছে, কিছু হয়তো কারণের পক্ষে গিয়েছে। আপনাদের কাছে আমি আবেদন করে আসছে, আবেদন জানাচ্ছি আপনাদের মন কিছু আমার আজকে জানাই দেবেন। আর চলাফেরায় যদি কোনো লেনদেন থাকে, যেটা হয়তো অনেকে জানে না, আপনি হয়তো বলতে পারবেন না, কোনো সমস্যা আপনি বললেন, আমি যতটা আমার সাধ্য আছে যেভাবে হোক আমি লেনদেন পরিশোধ করার চেষ্টা করবো। আমার আপনাকে আপনারা ক্ষমা করে দিয়ে কোনো ভুলভ্রান্তি থাকলে প্লিজ মনে রাখবেন না। ইনশাআল্লাহ উনি একটা জিনিস যেটা দায়িত্ব সমস্ত হয় যে উনি কুড়িয়ারবাসীর পাশে থাকুক, এই কুড়িয়ার রাষ্ট্র হিসেবে ব্যয় করেছে। আপনারা গ্রহণ করবেন আমার জন্য। সম্মানিত মুসলিয়ান, সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে অনেক রাজনীতি, বিভিন্ন সামাজিক ব্যক্তিগণ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, অনেক জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব যারা আছেন, আমরা অনেকেই দিতে পারেন আমাদের অভাবে। এই জন্য আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা অভাবী এবং দুঃখিত। এই পর্যায়ে যে মানুষটি আমাদের সামনে বক্তব্য রাখছেন, তিনি এই গৌরব ক্রীড়াশালের প্রত্যেকটি মানুষকে আপন এবং এই গৌরব ক্রীড়াশালের সেবক বিএনপির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক, আপনারা আমাদের প্রিয় মানুষ অবস্থায় বক্তব্য রাখছে। আমাদের প্রিয় মানুষ মুখ এই জনপদে সবচেয়ে আপন মানুষ সর্বেয় উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি
সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র জনাব নুরুল মিল্লাহ সাহেবের আজকের আমাদের জানার সময় মুসুবিয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যারা আলোচনা করতে যাচ্ছি আমাদের অভিভাবক ছিলেন, এরা মানুষের অভিভাবক ছিলেন। উনি জীবনের কোনদিন পরিবারের কথা চিন্তা করেন না, কিন্তু মানুষের উপকার, মানুষের কল্যাণের কথা চিন্তা করেছেন। জাতীয় পরিচয়ে এটা মতো একজন কর্মী ছিলেন, যারা ছিলেন। আজকে আমরা ওনার বিজয়ে আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবক, পরিবার হারিয়েছে তার গার্ডিয়ান, আমরা এলাকার বাসী হারিয়েছি আমাদের মুরব্বী। আজকে এই মায়ের বেচারাদের আপনারা আসছেন, আমরা আসছি। আমরা সবাই ওনাকে দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। উনি এমন একটা মানুষ ছিলেন, সারাদিন উনি যখন থেকে এখানে বসতেন, সাধারণ মানুষ আসতো, তখন হাত দিয়ে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা হাত দিয়ে আসতেন। আলাদা করে মানুষ দিয়েছে। এরকম মানুষ আমরা পর্যায়ে অনেক অসুস্থ হয়ে গেছি। মামার বিকাশে 2018 সালের 25 জানুয়ারি, এই জানুয়ারি মাসে এটা করেছিলেন। আমি তখন থেকে আমি আমার পরবর্তী সময়ে তরুণদের কাছে আমার আমার 8 ভাই, এই বিষয়ে আমার কথা এই পরিবারের সাথে আমার সম্পর্ক চেঞ্জ করেছে। আমার এই চলবার পথে অনেক পদার্থ, অনেক কিছু একটা পরিবার হয়ে কাজ করেছে। আমার উপরে দায়িত্ব, মানুষের আস্থা, বিশ্বাস, আমি অসহায় করিয়ে এই সফলতা নিয়ে আমি সামনে কি করে আগাবো। আজকের এই পরিস্থিতি, আজকের এই উপস্থিতি আমার সমর্থন কিছু আমার মুরব্বী দেখে আছে। আমি হারিয়েছি অসংখ্য সহকর্মী, আমি হারিয়েছি অনেক মুরব্বী, আমি হারিয়েছি আমার ধর্মী সমাজকে হারিয়ে, আমি হারিয়েছি মুরব্বী সাফি ভাইকে, আমি হারিয়েছি ধারা বিএনপি সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন সাহেবকে, আমি হারিয়েছি বিএনপি সিনিয়র সভাপতি বাচ্চু ভাইকে, আমি হারিয়েছি ধারা বিএনপি সভাপতি একে ফরিদুদ্দিন খানকে, আমি হারিয়েছি সরস্বতীর সাবেক চেয়ারম্যান সহসভাপতি ধারা বিএনপি আন্তর্জাতিক চেয়ারম্যানকে। এরকম ভাবে অসংখ্য এলাকা কর্মী মুরব্বীরা প্রতিদিন চলে যাচ্ছে। আসলে এই বাস্তবতা আমরা কেউ থাকি আগে আজকে এই অবস্থানের মধ্যে আমাদের বেঁচে আসি, আমাদের দায়িত্ব হবে আগামী দিনে মেনে নেওয়া, স্বপ্ন, তাদের কর্ম এটাকে ধারণ করা, সবভাবে চলা। আমি আগে বুঝি অনেক রাজনীতি করে ব্যক্তিবৃন্দ, অনেক জনপ্রতিনিধি, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছে। আমার দেখা করি সবাইকে বলবো, আমার আমাদের সবার জন্য এই নুরুল ইসলামের পরিবারের জন্য একমাত্র ছেলে ইসলাম এবং তার ভাই আছে, সবার জন্য ওনাদের পরিবার সকলের সুস্থ দেয়। আর আরেকটি কথা আমি বলি, আমি এই পরিবারের অংশ। উনি একাধারে রাজনীতি ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, বিভিন্ন দরবার, বিভিন্ন সামাজিক কর্ম করতেন, দল করতে গিয়েছেন, সামাজিক কর্ম করতেন। যদি যারা কোনোভাবে আপনাদের কষ্ট দিয়ে থাকে, আমার ওনাকে মাফ করে দিবে। আর ওনার সাথে যদি পাওয়া থাকে, আমি আজকে আমাকে বলবেন ইসলাম আছে, ইনশাআল্লাহ আমি সমস্ত যদি কোনো জায়গায় থাকি। আর সবাইকে বলি ইসলামের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সবকিছু ফায়সালা করেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, বয়স কম বেশি বড় আশ্বাস দিয়ে আসুন, জানাস দিয়ে জানেন আমরা সবাই থাকতে পারি। জানি না কখন আমাদের সকলের জন্য ইমানের সঙ্গে মত বাইরে দোয়া চাই। পাশাপাশি ঘোষণা দিতে চাই, সেটা হলো উপজেলা বিএনপির পূর্বের পক্ষ থেকে আমরা দিবস পালন করার ঘোষণা করছি। সবাই ধারণ করবেন, দলীয় কার্যালয়ে অংশগ্রহণ থাকবে।
আগামী সোমবার বিকাল 3টায় এই মাঠে আমরা গুরুমিতা সাথে শহরে দলের পক্ষ থেকে সর্বসভা আলোচনা সভা এবং গণমাধ্যমে সকলের দ্বারা পরিশেষে আমরা নামাজের কাতারে দাঁড়াবো, নামাজের জানাজা হবে। আমরা সবাই আবারও ওনার জন্য আমি দোয়া চাই, সবাই দোয়া করবেন, আল্লাহ ওনাকে জানাজা নসিব করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা পড়াবেন জামে মসজিদের ইমাম সাহেব মোহাম্মদ রিজাল হোসেন। এই ঘাটটা যেটা আমরা দাঁড়িয়েছি, আমরা এটা সরিয়ে ফেলবো, সরকারের টাকা দিতে পারি, হাসপাতাল বানানোর প্রস্তুতি নিয়ে যাবো। এই সময় ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সুশৃঙ্খলভাবে আপনারা দাঁড়াবেন। সবাইকে আকাশ করতে হবে। আমরা যারা আছি আমরা চেপে চেপে দাঁড়াবো। আমরা সবাইকে আকাশ করে আকাশ পূজা করে এবং সুশৃঙ্খলভাবে আরেক বাইকে আমরা সবাই কাতার দাঁড়িয়ে যাই। ওনার দাফন করা হবে পূর্ব গাইলকাটা পারিবারিক কবরস্থানে।